Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা WB সেটে অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো। যারা এখনো পর্যন্ত করতে পারোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। WB সেট সংক্রান্ত যে ভিডিও ফর্ম ফিল আপ সংক্রান্ত তার কিন্তু একটি PDF চ্যানেলে আপলোডেড রয়েছে। সেই আপলোডেড ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। স্টুডেন্টস, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যাদের WB সেট এক্সামিনেশনে পেপার 2 হোম সায়েন্স রয়েছে এবং সবার ফার্স্ট যেটা আমাদেরকে দেখতে হবে যে সিলেবাস। WB সেটের যে সিলেবাস রয়েছে স্পেসিফিক্যালি হোম সায়েন্সের জন্য, হোম সায়েন্সের সিলেবাসটা ঠিক কতগুলো ভাগে বিভক্ত রয়েছে এবং সেখানে আমাদেরকে ঠিক কি কি বিষয় পড়াশোনা করতে হবে। তোমাদের বলে রাখি যে পরবর্তী সময় WB সেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হোম সায়েন্সেরও কিন্তু আলোচনা হবে। এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে নেবে, অবশ্যই জয়েন করে যাবে। আমরা যদি ফার্স্টে দেখি আমাদের WB সেটের হোম সায়েন্সের যে সিলেবাস, সেই সিলেবাসের কোড নাম্বারটা আমাদেরকে জানতে হবে। এটা যখন আমরা এক্সামিনেশনে যাব আমাদের কিন্তু পেপার কোড ফিল আপ করতে হয়। আমরা যদি নেটের ক্ষেত্রে দেখে থাকি সেখানে হোম সায়েন্সের পেপার কোড হচ্ছে 12 আর এখানে সেটের ক্ষেত্রে পেপার কোড হচ্ছে 23। আমরা সবাই অলরেডি জানি যে এই সেট এক্সামিনেশন কন্ডাক্ট করায় দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বা WBCSC, স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট। হোম সায়েন্সের যে ফার্স্ট ইউনিট রয়েছে সেই ফার্স্ট ইউনিটের নাম হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। এই ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্টে আমাদেরকে কি কি পড়তে হবে? এখানে যদি আমরা দেখি তাহলে ফার্স্টে দেখব যে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন কি। পরবর্তী সময় আমরা দেখব যে খাদ্যের ধর্ম, সেই ধর্ম দুটো ভাগ রয়েছে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল। এই প্রপার্টিজ অফ ফুড রিলেটেড একটি ভিডিও ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে। সেই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলের পেপার 2 যে সেকশন রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। নেক্সট রয়েছে কোয়ালিটি ইভ্যালুয়েশন অফ ফুডস। এই রিলেটেডও কিন্তু একটি ভিডিও পেপার 2 হোম সায়েন্স যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে বিকজ অফ ন্যাশনাল লেভেল স্টুডেন্টস, বাট স্টিল তোমাদের যদি কোনো রকম ডাউট হয় সেই ভিডিওগুলো দেখতে গিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে রাখবে, আমি ডেফিনেটলি তার আনসার দেবো। নাম্বার 4 যদি আমরা দেখি তাহলে এফেক্টস অফ কুকিং অ্যান্ড প্রসেসিং টেকনিক্স অন নিউট্রিশনাল কম্পোনেন্টস অ্যান্ড আদার ফিজিক্যাল প্যারামিটার্স, ফুড প্রিজার্ভেশন এবং অ্যাপ্লিকেশন। 5 নম্বরে খাদ্য রঞ্জক যেগুলো রয়েছে এবং অ্যাডিটিভস সেই সম্পর্কে আমরা পড়ব। এরপর আমাদেরকে কিছু ফুড স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে হবে, মাইক্রোবায়োলজিক্যাল সেফটি সম্পর্কে জানতে হবে এবং HACCP যেটা অলরেডি আমরা আমাদের মাস্টার্সে পড়াশোনা করেছি সেই বিষয়টাও কিন্তু দেখব। এবং ফুড প্যাকেজিং, কি কি ধরনের প্যাকেজিং হয়, তার কি কি ইউজ হয়, কোন কোন ফুড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোন কোন প্যাকেজিং ব্যবহার করে থাকি, এই বিষয়গুলো কিন্তু দেখব। নেক্সট হচ্ছে পার্সপেক্টিভস অফ ফুড সার্ভিস, অর্থাৎ মেনু প্ল্যানিং কি। এবং যখন আমরা কোনো একটা ইনস্টিটিউশনাল লেভেলে যাব বা কোনো হেলথ কেয়ার ডেলিভারিতে যাব বা কোনো একটা ব্রডার অ্যাসপেক্টে যাব, সেখানে আমরা কি ধরনের ফুড কস্ট কিভাবে অ্যানালিসিস করব, সেই ফুড কস্ট অ্যানালিসিসটা কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি অর্থাৎ এটা একটা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট মেথড আমরা বলতে পারি। 9 হচ্ছে ফুড সার্ভিস ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশনাল লেভেল, সেখানে স্পেসিফিক্যালি হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন, সোশ্যাল অ্যান্ড স্পেশাল ইনস্টিটিউশন। অ্যান্ড এখানে বলে রাখি যে প্রত্যেকটি ইউনিটের শেষে তোমরা একটা করে ছোট্ট সেকশন দেখবে যেখানে এটা তোমাদেরকে বলা থাকবে যে রিসার্চ সম্পর্কিত কিছু জ্ঞান আহরণ করতে হবে। সেই রিসার্চ প্রসেসের মধ্যে তোমাদের এটা রিসার্চের কোনো আলাদা করে ইউনিট না, এটা প্রত্যেক ইউনিটের শেষে যে
নাম্বার পয়েন্টটা থাকবে, সেই নাম্বার পয়েন্ট ওটা মেনশন থাকবে। তোমাদেরকে রিসার্চ থেকে পেপার 2 তে কোয়েশ্চেন করা হয়। আমরা জেনারেলি কি জানি যে পেপার 1 এ রিসার্চ থেকে কোয়েশ্চেন আসে, বাস এক্ষেত্রে কিন্তু পেপার 2 তেও রিসার্চ থেকে কোয়েশ্চেন আসছে এবং খুব বড় মাত্রা এখন কিন্তু কোয়েশ্চেন আসছে। 2 নাম্বার ইউনিট 2 নাম্বার ইউনিট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ফুড গ্রুপস, নিউট্রিয়েন্টস, পাবলিক হেলথ নিউট্রিশন, নিউট্রিশন থ্রু লাইফ স্প্যান, বিভিন্ন লাইফ স্প্যানে কিভাবে নিউট্রিশনের চেঞ্জ হয়, কমিউনিটি নিউট্রিশন কি, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ এবিসিডি মেথড, তাদের টেকনিক, পরোক্ষ প্রত্যক্ষ যে 2 ধরনের মেথড রয়েছে, ইন্টারভেনশন প্রোগ্রাম, বিভিন্ন রকমের ইন্টারভেনশন প্রোগ্রাম রয়েছে এবং নতুন কিছু প্রোগ্রাম আসছে, সেগুলো সম্পর্কে জানবো। এবং এ প্রসঙ্গে বলে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন একটি করে নতুন কনসেপ্ট সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলা হয়, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে এবং উইথ ফিগার কিন্তু মেনশন থাকে। তাই এখনো যদি তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো তাহলে ডেফিনেটলি জয়েন করে নেবে। নেক্সট হচ্ছে ডায়েট কাউন্সিলিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ডায়েট কাউন্সিলিং অ্যান্ড ম্যানেজমেন্টের একটি ভিডিও রয়েছে, তোমরা পেপার 2 হোম সায়েন্সের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ঠিক যেরকম আমি বলেছিলাম যে নাম্বার পয়েন্টে রিসার্চ মেথড সম্পর্কে তোমাদের এই ইউনিটে জানতে হবে। নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট, টেক্সটাইলস। একদম বেসিক থেকে তোমাদেরকে আইডিয়া নিতে হবে টেক্সটাইল টার্মিনোলজি, অর্থাৎ টেক্সটাইলে এমন কিছু টার্ম রয়েছে যেগুলো সম্পর্কে না জানলে পরবর্তী সময়ে তোমরা টেক্সটাইল সম্পর্কে জানতে পারবে না। লাইক ফাইবার কি, ইয়ার্ন কি, উইভ কি, ফ্যাব্রিক কি, তাদের ক্লাসিফিকেশন কি, ইয়ার্নস এবং উইভস কি, আইডেন্টিফিকেশন, যে কোনো ফাইবার, লিনেন দিয়ে দিল, কটন দিয়ে দিল, তোমার অন্য কোনো ম্যানমেড ফাইবার দিয়ে দিল, যাই দিয়ে দিল নাকি, তার পরিচয় তোমরা কিভাবে করবে? প্রত্যেকটা ফাইবারের ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রত্যেকটা ফাইবারের ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমাদেরকে জানতে হবে উইথ দেয়ার প্রপার্টি এবং ইউজ, অর্থাৎ বাস্তবে বিষয়টা তোমরা কিভাবে ব্যবহার করো, কটনের কি কি ক্ষেত্রে ব্যবহার করো, লিনেন কি কি ক্ষেত্রে ব্যবহার করো, বা যে কোনো ম্যানমেড ফাইবার কি কি ক্ষেত্রে ব্যবহার করে থাকো। ফ্যাব্রিক কনস্ট্রাকশনের বেসিক্যালি 3 ধরনের মেথড হয়, ওভেন, নিটিং আর নন ওভেন, এবং সেটা কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখব। টেক্সটাইল ফিনিশ, অর্থাৎ তৈরি করে ফেললে আফটার দ্যাট ফিনিশিংটা কিভাবে করবে, ডিফারেন্ট টাইপ অফ ফিনিশিং রয়েছে সেগুলো দেখব। ডাইং অ্যান্ড প্রিন্টিং, ক্লাসিফিকেশন, ব্লক প্রিন্টিং, টাই ডাই টেকনিক, বাটিক রয়েছে, রোলার প্রিন্টিং রয়েছে, স্ক্রিন প্রিন্টিং রয়েছে, ডিসচার্জ প্রিন্টিং রয়েছে, হিট ট্রান্সফার প্রিন্টিং রয়েছে এবং ডিজিটাইজড প্রিন্টিং রয়েছে। ট্র্যাডিশনাল টেক্সটাইল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষ একটি বলা চলে যে সমৃদ্ধতম দেশ, যে দেশে বিভিন্ন রকমের স্টেট বেসিস কিন্তু টেক্সটাইল আমরা দেখতে পাই। যেমন গুজরাট বলো, গুজরাটের পাটোলা বলো, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলো, বা পাঞ্জাবের বলো, ফুলকারি বলো, যাই বলো, বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল টেক্সটাইল দেখতে পাওয়া যায়, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবার টেক্সটাইলের টেস্টিং কিভাবে হয়, কোয়ালিটি কন্ট্রোল কিভাবে হয়, যদি টেস্টিং অফ কালার, কত তাড়াতাড়ি রং চলে যায়, সেই রং যাওয়ার জন্য কোন কেমিক্যাল দায়ী, এবং জিএসএম অফ ফ্যাব্রিক্স দেখব। টেক্সটাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল, অবশ্যই কোন কোন ডাইগুলো ব্যান্ড হয়ে গেছে, তার মানে গভর্নমেন্ট থেকে ব্যান্ড করে দিয়েছে। ইকো ফ্রেন্ডলি টেক্সটাইল, যেগুলো আমাদের পরিবেশ বান্ধব টেক্সটাইল, কন্টামিনেশন অ্যান্ড এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, ইকো লেভেল অ্যান্ড ইকো মার্কস। কি কি রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, রিসেন্ট ডেভেলপমেন্টের মধ্যে টেকনিক্যাল টেক্সটাইল রিলেটেড একটি ভিডিও কিন্তু পেপার 2 হোম সায়েন্স প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে ডেমো হিসাবে দেখে নিতে পারো। এবং ওটা ডিটেল একটি ভিডিও রয়েছে উইথ ফিগার অ্যান্ড গভর্নমেন্টের যে পিডিএফ, সেখান থেকে কিন্তু আমি টপিকটা বুঝিয়েছিলাম। রিসার্চ মেথডস, এখানে তোমাদের জানতে হবে হোয়াট আর দ্য টাইপস অফ রিসার্চ, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, সার্ভে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, অ্যানালিটিক্যাল অ্যান্ড অ্যাকশন রিসার্চ। নাম্বার 4, আমি কিন্তু প্রত্যেকটি ইউনিটে কোন কোন টপিকের ভিডিও রয়েছে অলরেডি অ্যাভেলেবেল, যেগুলো আমার মনে রয়েছে আমি কিন্তু মেনশন করে যাব, তোমরা নোট করে নেবে এবং পরবর্তী সময় সেটি দেখে নেবে। আমরা জেনে গেলাম যে টেক্সটাইল কিভাবে তৈরি করবো, অর্থাৎ কিভাবে একদম পার্টিকুলার ফাইবারটা গ্রো করা থেকে ওটাকে কনস্ট্রাকশনের পর ফ্যাব্রিক বানানোর অবধি যে পুরো প্রসেসটা, সেটা টেক্সটাইলে দেখলাম।
এবার তুমি একটা ফেব্রিক পেয়ে গেছো, লাইক লিনেন, লাইক কটন, একটা ফেব্রিক পেয়ে গেছো। ফেব্রিক পাওয়ার পর তো আমাকে ওটাকে ইউজ করতে হবে। তার মধ্যে এবার অ্যাপারেলে আমরা কি দেখবো? অ্যাপারেলে দেখবো বডি মেজারমেন্ট, কিভাবে বডি মেজারমেন্ট নেওয়া হয়, কোন কোন ইকুইপমেন্টস ইউজ করা হয়, কোন কোন এলিমেন্টস রয়েছে, প্রিন্সিপাল রয়েছে ডিজাইনের, এবং ফ্যাশনেরও আবার কিছু টার্মিনোলজিস রয়েছে, যেমন ফ্যাশন সাইকেল রয়েছে, ফ্যাশন থিওরিজ রয়েছে, ফ্যাশন অ্যাডপশন রয়েছে, ফ্যাশন ফরকাস্টিং রয়েছে, ফ্যাক্টরস এফেক্টিং ফ্যাশন, এই রিলেটেড ভিডিও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। প্যাটার্ন মেকিং এর ক্ষেত্রে ড্রাফটিং, ড্রেপিং, ফ্ল্যাট প্যাটার্ন কি, ডিফারেন্ট টাইপ অফ ডার্ট ম্যানিপুলেশন টেকনিক, এই রিলেটেড কিন্তু একটি ভিডিও রয়েছে। নাম্বার 6 এ আমরা দেখব যে কি কি ম্যানুফ্যাকচারিং প্রসেস রয়েছে অ্যাপারেটের, এবং 7 এ আমরা এটা দেখব যে হোয়াট আর দ্য কোয়ালিটি টেস্টিং মেথড অফ অ্যাপারেল। নাম্বার 8 এ এটা দেখব যে কিভাবে আমার কাছে কোনো একটা পার্টিকুলার ক্লোথ রয়েছে, কোনো একটা জামা রয়েছে, কোনো একটা শাড়ি রয়েছে, তার আমি কিভাবে ওয়াশিং করব, কোন কোন লন্ড্রি এজেন্টস ইউজ করব, এবং লন্ড্রি এজেন্টসেরও কিন্তু একটি ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। Selection of clothing. This related video is also available in the channel. And selection of fabrics. এখানে রিসার্চের আমরা কি দেখব? হাইপোথেসিস টেস্টিং। This is very very important. আমরা জানি there are different types of hypothesis and there are different methods of testing and তাদের স্কোপ কি। নাম্বার 5, রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার ইস্যুস। ম্যানেজমেন্ট কি, তার কনসেপ্ট, অ্যাপ্রোচ, থিওরিজ, এবং motivation theories related video is also available. ফাংশন অফ ম্যানেজমেন্ট কি, প্ল্যানিং কিভাবে করব, সুপারভাইজন কিভাবে করব, কন্ট্রোলিং কিভাবে করব, অ্যান্ড কিভাবে ফ্যামিলি লাইফ সাইকেল চলে, দিস রিলেটেড ভিডিও ইজ অলসো অ্যাভেলেবল। রিসোর্সেস কি, আমরা জানি দেয়ার আর টু টাইপস অফ রিসোর্সেস, হিউম্যান অ্যান্ড নন হিউম্যান। বেসিক্যালি এক্ষেত্রে আমরা কিভাবে হিউম্যান রিসোর্সকে কাজে লাগাবো সেটাও আলোচনা করব। Management of natural resources related video is also available with the SDGs gold and MDGs gold in the channel. So take a look. নাম্বার 5, মানি ম্যানেজমেন্ট, কিভাবে ফ্যামিলি ইনকাম কি ইউজ করি, তার টাইপস কি কি হয়, বাজেটিং কিভাবে করব, হাউস হোল্ড অ্যাকাউন্টস কিভাবে হয়, অ্যাকাউন্টস কি কি টাইপের হয়, লাইক সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, কর্পোরেট অ্যাকাউন্ট, ফ্যামিলি সেভিংস কি হয়, ইনভেস্টমেন্ট কি হয়, ট্যাক্স ইমপ্লিকেশন। I have to inform you students that this year in June re-NET examination of home science tax implication থেকেও কিন্তু question দিয়েছিল। So in home science or in any other paper 2 subject or paper 1 subject, every topic mentioned in the syllabus is important. নাম্বার 6, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কিভাবে করব সেগুলো জানবো। কনজিউমার কে, কনজিউমারের রোল কি, কনজিউমারের রাইটস কি, তার রেসপন্সিবিলিটিস কি, তার বিহেভিয়ার কি হওয়া উচিত, তার প্রবলেমস কি হতে পারে, তার এডুকেশন কি হতে পারে, তার এম্পাওয়ারমেন্ট কি হতে পারে, তা দেখবো। কনজিউমার প্রোটেকশন, উই অল অ্যাওয়্যার অফ দ্যাট, সো এটা রিলেটেড কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এন্টারপ্রেনারশিপ রিলেটেড 2-3টে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে চ্যানেলে, তোমরা দেখে নেবে। নাম্বার 10, এখানে রিসার্চে কি দেখবো? স্যাম্পলিং টেকনিক। দেয়ার আর টু টাইপস অফ বেসিক্যালি স্যাম্পলিং টেকনিক, প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি। সো তাদের মধ্যে আবার কিছু সাবডিভিশন রয়েছে, সেগুলো আলোচনা করব। নাম্বার 6 হাউজিং অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল হয়ে গেল, এবার হচ্ছে হাউজিং ইন্টারনাল পার্টটা দেখব। ঘরের মধ্যে কি কি ভাবে ডিজাইন আমরা তৈরি করব, কি কালার ইউজ করব, স্পেস, স্পেসের ইউজিং কিভাবে করব, বিল্ডিং রেগুলেশন কি কি হয়, স্ট্যান্ডার্ডস কি কি হয়, জোনিং কি কি হয়, সেগুলো দেখব। হাউজিং অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে বিল্ডিং ম্যাটেরিয়ালস কি কি রাখা উচিত, দিস রিলেটেড ভিডিও ইজ অলসো অ্যাভেলেবল ইন দি চ্যানেল। এনার্জি অ্যাজ আ রিসোর্স কিভাবে ইউজ হয়, হোয়াট আর দ্য কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল সোর্সেস, প্রোডাক্ট ডিজাইন কি, হাউ উই ডিজাইন আ প্রোডাক্ট, আর ইমপ্লিমেন্ট কিভাবে করব মার্কেটে, আর্গোনমিক কনসিডারেশনস আর অলসো ইম্পর্টেন্ট। এখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ergonomics. This is a very very important topic and it is also favorite of set examination. Number 9 is furniture and furnishing. This related a small video is available in the channel, so take a look. রিসার্চ এর ক্ষেত্রে আমরা দেখব যে মেথডস অফ অ্যাকচুয়ালি ডেটা কালেকশন, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা কালেকশন মেথড, সেগুলো আলোচনা করব।
Number 7, child and human development. Basically, there are so many students who belong to this subject, specifically child and human development. তো so they already aware of that যে এখানে বেসিক্যালি কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, থিওরিজ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ইনফ্লুয়েন্স অফ ফ্যামিলি, পিয়ার, স্কুল, কমিউনিটি, কালচার অন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, children and persons with special needs, their care, their support, children at labor, street children, children of destitute, orphans, child abuse, adolescents and youth, তাদের কি কি চ্যালেঞ্জেস আছে সেই পার্টিকুলার টাইমিং এ সেগুলো, অ্যাডাল্টহুডদের ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, কি কি রেসপন্সিবিলিটি দেখা যায়, এজিং যদি বলি আমরা আফটার 60 ইয়ার্স তাহলে সেক্ষেত্রে কি কি ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়। রিসার্চের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ভ্যারিয়েবলস অ্যান্ড দেয়ার সিলেকশন প্রসেস আলোচনা করব। নাম্বার 8 ইউনিট হচ্ছে ফ্যামিলি স্টাডিজ। এক্ষেত্রে আমরা কি দেখব, ডাইনামিক্স অফ ম্যারেজ, ম্যারেজের টাইপ কি কি হয়, ফ্যামিলি ওয়েলফেয়ার, ডোমেস্টিক ভায়োলেন্স কি, ম্যারাইটাল ডিসহারমোনি কি, কনফ্লিক্ট কি, রেজলিউশন অ্যান্ড কনফ্লিক্ট কি, প্যারেন্ট এডুকেশনের মধ্যে পজিটিভ প্যারেন্টিং কি, দেয়ার আর 4 টাইপস অফ ইম্পর্টেন্ট প্যারেন্টিং। আমি যদি পজিটিভ প্যারেন্টিং বলি তার মধ্যে অথরিটেটিভ প্যারেন্টিং আসে, কমিউনিটি এডুকেশন, ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন অর্থাৎ যাদের ক্ষেত্রে ফ্যামিলি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে কি বিষয় হয়, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, সিঙ্গেল মাদার হতে পারে, সিঙ্গেল ফাদার হতে পারে। ফ্যামিলি স্টাডিজ এর মধ্যে বেসিক্যালি ফ্যামিলি ইন ক্রাইসিস, দেয়ার থেরাপি, দেয়ার ইনিশিয়েটিভস ফর চাইল্ড ডেভেলপমেন্ট, বিকজ family is not only about husband and wife but it is about the children, it is about the parents and all. Number 7 is basically the human rights, rights for children, rights for women, status of women and gender roles, হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যাক্রস লাইফস্প্যান ডেভেলপমেন্টে আমরা আলোচনা করব। রিসার্চের ক্ষেত্রে কি দেখব, বেসিক্যালি কোডিং, টেবিলিউশন, ইনফারেন্সিয়াল অ্যান্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। নেক্সট হচ্ছে কমিউনিটি ফর ডেভেলপমেন্ট। বেসিক্যালি কমিউনিটি ফর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে আমরা কি আলোচনা করব, কমিউনিকেশনের বেসিস কি, কমিউনিকেশনের বেসিক্স এর মধ্যে তাদের নেচার কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, ফাংশনস কি, প্রসেস কি, ব্যারিয়ার্স কি, কি কি পারসেপশন, পারসুয়েশন, ইমপ্যাথি এবং তার টাইপস, কি কি টাইপসের কমিউনিকেশন হয়। এবং এই যে ইউনিটটা রয়েছে, দিস ইজ অলসো রিপিটিং ইউনিট ইন পেপার 1। ওকে, সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন থিওরিজ, বিভিন্ন রকমের থিওরিজ রয়েছে। থার্ড হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, থিওরিজ রয়েছে, মডেলস রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড ইন্ডিকেটার্স রয়েছে। কনসেপ্ট অফ ডেভেলপমেন্টের মধ্যে কমিউনিকেশন মডেল অ্যান্ড অ্যাপ্রোচেস রয়েছে, ডিফিউশন ইনোভেশন মডেল ভেরি ইম্পর্টেন্ট, মাস মিডিয়া, সোশ্যাল মার্কেটিং। নাম্বার 5 এ রয়েছে রোল অফ কমিউনিকেশন ইন ডেভেলপমেন্ট, এখানে আমরা ট্র্যাডিশনাল মেথড গুলোও দেখবো, মডার্ন মেথডস গুলোও দেখবো। কনসার্নস অফ ডেভেলপমেন্ট কমিউনিকেশনের মধ্যে কিভাবে জেন্ডার, হেলথ, এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি, হিউম্যান রাইটস, পপুলেশন, লিটারেসি, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট এফেক্ট করে। অ্যাডভোকেসি অ্যান্ড বিসিসি, দ্যাট ইজ বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, সেটা কি, তার কি কি থিওরিজ হয়, তার কি কি মডেল হয়, তার কি কি অ্যাপ্রোচ হয়। ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন মিডিয়া, যেটা আমরা আগেই দেখলাম যে আগে যে মিডিয়াসগুলো আমরা ইউজ করতাম এবং বর্তমানে যে নিউ মিডিয়া তার একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখব। অর্গানাইজেশন, এজেন্সিস অর ইনস্টিটিউটস ওয়ার্কিং ফর ডেভেলপমেন্টাল কমিউনিকেশন আলোচনা করব। রিসার্চের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে হোয়াট আর দ্য টাইপস, বেসিক্যালি প্যারামেট্রিক রয়েছে, নন প্যারামেট্রিক রয়েছে, তার মধ্যে কোন টাইপটা ব্যবহার করে আমরা রিসার্চ করব। অ্যান্ড দ্য লাস্ট ইউনিট ইজ এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে আমরা দেখব যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কি এক্সটেনশনের, এন্ড কিভাবে জেনেসিস হয়েছিল। এক্সটেনশনের প্রিন্সিপালস খুব ইম্পর্টেন্ট, যে কোন কোন প্রিন্সিপালস, কোন কোন অবজেক্টিভস এর উপর বেস করে এক্সটেনশন এডুকেশন এসেছিল, কি কি প্রোগ্রাম হয়, তার নিড অ্যাসেসমেন্ট, সিচুয়েশন অ্যানালিসিস, তার প্ল্যানিং, অর্গানাইজেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। এক্সটেনশন মেথডস কি কি হয়, কি কি এডস আমরা ইউজ করতে পারি, কারিকুলাম ডেভেলপমেন্ট, তার প্ল্যানিং, কিভাবে ব্লুমস ট্যাক্সোনমি হেল্প করে, নন ফর্মাল, অ্যাডাল্ট অ্যান্ড লাইফ লং, বেসিক্যালি 3 টাইপস অফ যে এডুকেশন মেথড রয়েছে সেগুলো আলোচনা করব।
ট্রেনিং কি, স্কিল ডেভেলপমেন্ট কি, ক্যাপাসিটি বিল্ডিং কি এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে তার অ্যাপ্রোচেস, পঞ্চায়েতি রাজ সিস্টেম বা 3 টায়ার সিস্টেম যেটা এনজিওস, সেগুলো আলোচনা করব। পিপলস পার্টিসিপেশন অ্যান্ড স্টেক হোল্ডার্স পার্সপেক্টিভস, পিএলএ, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন এক্সটেনশন এডুকেশন। নাম্বার 9, ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া। সেটা বিভিন্ন রকমের প্রোগ্রাম, 3টে ভাগে আমরা দেখে থাকি। একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, একটা প্রি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নাওয়াডেজ মানে লাস্ট 20 ইয়ার্স কি কি এসেছে। এই 3টে ভাগে ভাগ করে কিন্তু দেখা হয়। রিসার্চ এক্ষেত্রে আলটিমেটলি আমরা রিসার্চের পুরো প্রসেস কমপ্লিট করে ফেলেছি। আমরা এখানে আলোচনা করব কিভাবে রিপোর্ট রাইটিং হয়, কিভাবে ডেটা অ্যানালিসিস হয় সেগুলো। সো আই হোপ তোমাদের সিলেবাস ইন হোম সায়েন্স বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো কোয়েরিজ থাকে, তোমরা যদি পেড কোর্সে এনরোল করতে চাও বা রিভাইজ কোর্সে এনরোল করতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করতে পারো। ডেসক্রিপশনে মেল আইডি দেওয়া রয়েছে, অ্যান্ড কোনো কোয়েরিজ থাকলে ডেফিনেটলি কমেন্টে কমেন্ট করতে পারো। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, দেন বিফোর লিভিং প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।